বন্ধুরা, আবার চলে এসেছি ছাদ বাগানে। যেখানটায় আমি যে টমেটোর চারাগুলো এক গাদা একসাথে হয়েছে, বেরিয়েছে, এই যে এইগুলোকে আমি গ্রো ব্যাগের মধ্যে দেব। একসাথে তো অনেকগুলো আছে, এগুলো হবে না, ওই জন্য এগুলো তুলে আমি তুলে আমি এগুলো গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো। গ্রো ব্যাগে 3-4টে দিয়ে দেবো। এই যে পড়ে গেল, লেখাতে ক্যামেরা করতে হয় তো, এই জন্য পড়ে যাচ্ছে। এই যে তুলছি, দেখুন তুলে নিয়ে আসছি, এখানটায় রাখলাম। এবার আমি গ্রো ব্যাগের মধ্যে এগুলো দেবো। যে গ্রো ব্যাগটা তৈরি করলাম, সেই গ্রো ব্যাগটার ভেতরে এই চারাগুলো দিয়ে দেবো, যে কটা হয়। আগে কোকোপিট দিয়ে দিয়েছি, যে কোকোপিট দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাটি একেবারেই দিই, এই গাছের যেটুকুনি চারার যেটুকুনি মাটি, এটাই এক্ষুনি যাচ্ছে, পরে যদি দিয়ে দেবো। এই চারাগুলো নিয়ে নিয়েছি, এবারে এর ভেতরে ভেতরে আমি একটা করে বসিয়ে দিচ্ছি। একসাথে গোছা বেঁধে অনেকগুলো থাকলে হবে না, এই জন্য তুলে আনলাম। এই যে দেখতে পাচ্ছেন, চারটে দিয়ে দিলাম একটা। আরেকটাও আমি বেড তৈরি করছি, কিন্তু ওটা এখনো কোকোপিট দেওয়া হয়নি। এটাও বেড তৈরি করেছি, শুকনো পাতা টাতা দিয়ে, কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দিয়ে করেছি। এতেও দেবো, যেখানে আপাতত চারটে দিয়ে দিলাম। আর এটার মধ্যেও কয়েকটা দেবো। দিয়ে দেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি। গাছ ট্রান্সফার করলে বা নতুন গাছ বসালে সেদিন একটু জল দিয়ে দিতে হয়, বিশেষ করে রোদ থাকলে তো দিতেই হবে। এখন তো মেঘলা ওয়েদার, কখন বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা না। এটা আমি বৃষ্টি যেখানে পড়বে সেখানে রাখবো না, এটা আমি একটু দূরেই রাখবো। ভালো করে ভিজিয়ে দিচ্ছি যাতে ওরা জলটা সংগ্রহ করতে পারে চারাগুলো। তাহলে আমি তো ভালো আছি, ভালো থাকবো। নিজেরা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, এই বলে আমি ব্লগটি শেষ করে দিলাম। টাটা।